নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী সালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। ইতিহাস মডেল প্রশ্ন সেট নম্বর 1, তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য 90 মার্কের এই স্কুলের প্রশ্নটি আমি বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো তোমাদের এই ভিডিওতে। কাজে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। তোমরা প্রথমেই দেখতে পাচ্ছ যে এখানে কি আছে, নবম শ্রেণীর ইতিহাস 2025। এখানে টোটাল এমসিকিউ 20টি এমসিকিউ আছে। হ্যাঁ, সঠিক উত্তরটি নির্বাচন করো 20টি। ফ্রান্সে গ্যাবেল ছিল, কী ছিল? ফ্রান্সে গ্যাবেল ছিল লবণ কর, অর্থাৎ এ নম্বরের উত্তর। তারপরে গিয়ে হলো তোমার রোবসপিয়ার ছিলেন, রোবসপিয়ার কে ছিলেন? রোবসপিয়ার ছিলেন হচ্ছে জ্যাকোবিন, এ নম্বরের উত্তর। তারপরে গিয়ে তোমার গিয়ে হলো সামাজিক চুক্তি রচয়িতা হলেন কে? রুশো, বি নম্বর। তারপরে গিয়ে তোমার ফ্রান্সে ডাইরেক্টরি শাসন শুরু হয় তোমার 1795 খ্রিস্টাব্দে। সিজালপাইন প্রজাতন্ত্র ছিল ইটালিতে, ডি নম্বর উত্তর। তারপর আমরা চলে যাব পরের প্রশ্ন, 6 নম্বর। আইবেরীয় উপদ্বীপ বলা হয়, আইবেরীয় উপদ্বীপ বলা হয় স্পেন ও পর্তুগালকে। আইবেরীয় প্রথম আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়েছিল ভিয়েনায়, বি নম্বর উত্তর। তারপর ফ্রান্সে দ্বিতীয় প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল 1848 সালে, 1848 সালে। তারপরে হাঙ্গেরির জাতীয়তাবাদী আন্দোলনের নেতা হলেন কে? লুইকমুখ, লুইকমুখ আছে আমার কততে? এটা হচ্ছে ডি নম্বরে। এরপর আমরা চলে যাবো 10 নম্বরে। শিল্প বিপ্লব শব্দটি প্রথম ব্যবহার করেন অগাস্তে ব্লাঙ্কিং, অর্থাৎ এ নম্বরের উত্তর। তারপরে দি ওয়েলথ অফ নেশনসের রচয়িতাকে অ্যাডাম স্মিথ, এটা সি নম্বরের উত্তর। তারপরে 12 নম্বর। ব্রিটিশ সাম্রাজ্যের রত্ন হলো ভারত, বি নম্বর। চীন সাম্রাজ্য উন্মুক্ত দ্বারনীতির প্রস্তাব করে, কে প্রস্তাব করে? ডি নম্বর, মার্কিন যুক্তরাষ্ট্র। তারপর রাশিয়ার পার্লামেন্টের নাম হচ্ছে কি? রাশিয়ার পার্লামেন্ট ডুমা, এ নম্বর। তারপরে বিশ্বব্যাপী মহামন্দা শুরু হয়েছিল কত সালে? 1929 সালে। তারপরে 1929-এর 20-এর দশকে ইউরোপের সরকারগুলি ছিল কি ছিল? সরকারগুলি ছিল গণতান্ত্রিক, সি নম্বর উত্তর। তারপরে গিয়ে হলো তোমার পুলিশ করিডর অবস্থিত, পুলিশ করিডর বার্লিনে, ডি নম্বর। তারপরে ডি ডে বা মুক্তি দিবস হলো কবে? 6/6/1944, এটা হচ্ছে তোমার প্রথম, এ নম্বর। এরপর আমরা চলে যাব আন্তর্জাতিক বিচারালয় অবস্থিত কোথায়? হেগ, এ, সি নম্বর। ভেটো এর অর্থ কি? ভেটোর অর্থ হচ্ছে প্রস্তাব নাকচ করা, সি নম্বর। এরপর আমরা 2 নম্বরে প্রশ্ন দেবো, নির্ণীত প্রশ্নগুলো উত্তর দাও। প্রতিটি প্রশ্ন অর্থাৎ 16টি প্রশ্ন, অন্তত একটি করে মোট 16টি প্রশ্নের উত্তর দিতে হবে। হ্যাঁ, এভাবে করে টোটালি যেমন 2-এর 1-এ 4টি আছে। তাহলে এখানে করভি কি? হ্যাঁ, করভি হলো কৃষকদের উপর আরোপিত বিনা মজুরির শ্রম, এটা হচ্ছে করভি। তারপরে ট্রাফালগার যুদ্ধ কবে হয়েছিল? 1805 খ্রিস্টাব্দে। তারপরে ইউরোপের প্রথম জাতিরাষ্ট্রের নাম কি? জাতিরাষ্ট্রের নাম হলো ফ্রান্স, 3 নম্বর। এবার একজন ইউটোপীয় বা কাল্পনিক সমাজতন্ত্রীর নাম লেখো। কাল্পনিক সমাজতন্ত্রী ওয়েনারের নাম উল্লেখযোগ্য এখানে। তাহলে আমার 2-এর 1-এর উত্তর হয়ে গেল 4 মার্ক। এরপর ঠিক বা ভুল নির্ণয় করো। 39টি ক্ষুদ্র জার্মান রাজ্য নিয়ে রাইন রাষ্ট্রসংঘ গঠিত হয়, এটা হচ্ছে ঠিক। তারপরে এটা কনসার্ট অফ ইউরোপ তৈরি হয়েছিল 1805 খ্রিস্টাব্দে, এটা ভুল। তারপরে কি হলো সেফটি ল্যাম্প আবিষ্কার করেন জনকে, এটাও ভুল। এটা ডেভি সেফটি ল্যাম্প আবিষ্কার করেন। এরপরে জার্মানিরা আইনসভার নাম, জার্মানির আইনসভার নাম হচ্ছে রাইক স্টাক, এটা ঠিক, অর্থাৎ 4 নম্বরটা ঠিক। এরপর আমরা 2-এর 3-এ যাব। হ্যাঁ, কার্বোনারি, কার্বোনারির সাথে কার মিল? কার্বোনারির গুপ্ত বিপ্লবী সমিতি। তাহলে আমরা কার্বোনারির সাথে যদি দেখি গুপ্ত বিপ্লবী সমিতি। তারপরে কমিউনিস্ট, হ্যাঁ, ম্যানিফেস্টো, কমিউনিস্ট ম্যানিফেস্টো 1848 সাল, 1848 সাল। জন হে, জন হে উন্মুক্ত দ্বারনীতি, জন হে হচ্ছে উন্মুক্ত দ্বারনীতি সরাসরি। দ্বিতীয় আলেকজান্ডার ভূমিদাসের মুক্তি, দ্বিতীয় আলেকজান্ডার হচ্ছে ভূমিদাসের মুক্তি। তারপরে রুগ্ন মানুষ হচ্ছে তুরস্ক, তুরস্ক হচ্ছে রুগ্ন মানুষ, এটাই ঠিক আছে। এরপর আমরা 2-এর 4 যাব, শূন্যস্থান পূরণ করো। শূন্যস্থান পূরণে কি আছে? নেপোলিয়নের সঙ্গে পোপ সপ্তম
পায়েসের কনকর্ডাটা চুক্তি স্বাক্ষরিত হয়। 2 নম্বর, এখানে নাগরিক সম্পত্তির ভিত্তিকে সক্রিয় ও নিষ্ক্রিয় 2 ভাগে বিভক্ত ছিল। স্পেন ও পর্তুগালের সম্মিলিত বাহিনীর যুদ্ধকে বলা হতো পেনিনসুলা। তারপরে ফ্রাঙ্কফুর্টের সন্ধি দ্বারা তোমার অস্ট্রো-প্রুশিয়া যুদ্ধের পরিসমাপ্তি ঘটে। তারপর 26, কোন ধারা বিশিষ্ট জাতিপুঞ্জের সনদটি সর্বসম্মত ব্যতিক্রম গ্রাহ্য হয়? এটা হচ্ছে 26। যাই হোক, এরপর আমরা 2 এর 5 দেখবো, নিম্নলিখিত বিবৃতিগুলো সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো। তাহলে এই বিবৃতিটা আমরা পড়ি। বিপ্লবী ফরাসি জনতা বাস্তিল দুর্গ অতিক্রম করে তার পতন ঘটায়। এ নম্বর ব্যাখ্যাটা সঠিক। বাস্তিল দুর্গ স্বৈরাচারী রাজতন্ত্র অত্যাচারী শাসনের প্রতীক ছিল। এরপরে বিবৃতি 2, ফ্রান্সের রাজা দশম চার্লসের সঙ্গে উদারপন্থীদের সংঘাত দেখা দেয়। এটার উত্তর সি, অর্থাৎ দশম চার্লস রাজতন্ত্র, যাজকতন্ত্র ও অভিজাততন্ত্রের প্রাধান্য পুনঃপ্রতিষ্ঠার নীতি নেন। এরপরে 3 নম্বরের বিবৃতি, 1822 খ্রিস্টাব্দে ত্রিশক্তি চুক্তি গঠিত হয়। এটা হচ্ছে বিসমার্ক ও জোট রাজনীতির ফল ছিল এই চুক্তি। এরপরে আমরা চলে যাব 4 নম্বর বিবৃতি। তৃতীয় বিশ্বের দেশগুলি ছিল সোভিয়েত রাশিয়ার অধীনে ছিল তৃতীয় বিশ্বের দেশ। ঠিক আছে, আমাদের 2 নম্বর, তৃতীয় বিশ্বের দেশগুলো এশিয়া আফ্রিকার সদ্য স্বাধীনতা প্রাপ্ত দেশ। এরপর আমরা 3 মার্কের প্রশ্ন যাব। 2-3টি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। 11টি প্রশ্নের উত্তর দিতে হবে। এখানে টোটাল প্রশ্ন আছে 14টি প্রশ্ন। তাহলে 1 নম্বর, টেনিস কোর্টের শপথ কি হয়েছিল? 20 জুন 1789 খ্রিস্টাব্দে ফরাসি বিপ্লবের সময় জাতীয় পরিষদের সদস্যরা টেনিস কোর্টের শপথ গ্রহণ করেন। থার্মোডোরিয়া প্রতিক্রিয়া কি? 1794 খ্রিস্টাব্দে রবস্পিয়ার পতনের মাধ্যমে যে প্রতিক্রিয়াশীল শাসন প্রতিষ্ঠিত হয়েছিল তাকে থার্মোডোরীয় প্রতিক্রিয়া বলা হয়। তারপরে লিপ যুগের যুদ্ধকে জাতিসমূহের যুদ্ধ বলা হয় কেন? এই যুদ্ধে ইউরোপের বহু দেশ রাশিয়া, অস্ট্রিয়া, ব্রিটেন নেপোলিয়নের বিরুদ্ধে একত্রে লড়েছিল, তাই একে জাতিসমূহের যুদ্ধ বলা হয়। পোড়ামাটির নীতি কি? রাশিয়ার সৈন্য নেপোলিয়নের অগ্রযাত্রা বোধে পশ্চাৎপসরণের ফলে প্রসারণকালে গ্রাম ফসল ও খাদ্যদ্রব্য পুড়িয়ে দেয়, একে বলা হয় পোড়ামাটির নীতি। উষ্ণ জল নীতি বলতে কি বুঝো? রাশিয়া কৃষ্ণসাগর ও ভূমধ্যসাগর অঞ্চলে উষ্ণ জলবন্দরে প্রবেশাধিকার লাভের জন্য যে নীতি গ্রহণ করে তাই উষ্ণ জল নীতি। তারপরে কার্লসবার্গ ডিক্রি কেন জারি করা হয়? 1819 খ্রিস্টাব্দে জার্মানিতে উদারপন্থী ও জাতীয়তাবাদী আন্দোলন দমন করার জন্য মেটার্নিং কার্লসবার্গ ডিক্রি জারি করেন। আফ্রিকাকে কেন অন্ধকারচ্ছন্ন মহাদেশ বলা হয়? ইউরোপীয়দের কাছে আফ্রিকার ভৌগোলিক, রাজনৈতিক ও সামাজিক অবস্থা দীর্ঘদিন অজানা ছিল, তাই একে অন্ধকারচ্ছন্ন মহাদেশ বলা হয়। তারপরে হুবার মেরিটোরিয়াম বলতে কী বুঝো? 1931 খ্রিস্টাব্দে মার্কিন প্রেসিডেন্ট হারবার্ট হুবার ইউরোপের যুদ্ধ ঋণ 1 বছরের জন্য বন্ধ রাখার যে প্রস্তাব দেন তাই হুবার মেরিটোরিয়াম নামে পরিচিত। কোন কোন দেশ ক্রিমিয়ার যুদ্ধে যোগদান করেছিল? ক্রিমিয়ার যুদ্ধে ব্রিটেন, ফ্রান্স, সার্ডিনিয়া ও তুরস্ক রাশিয়ার বিরুদ্ধে অংশগ্রহণ করেছিল 1853 থেকে 1856। ইংরেজি ফরাসি তোষণ নীতির উদ্দেশ্য কী ছিল? ইউরোপীয় যুদ্ধ এড়িয়ে জার্মানি অগ্রাসনকে শান্তিপূর্ণভাবে নিয়ন্ত্রণ রাখা ছিল ইংল্যান্ড ও ফ্রান্সের তোষণ নীতির উদ্দেশ্য। স্পেনীয় গৃহযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধের মহড়া বলা হয় কেন? এই যুদ্ধে ফেসিবাদ শক্তি জার্মান ও ইতালি, গণতান্ত্রিক শক্তি রাশিয়া উভয়ে অংশগ্রহণ করে অস্ত্র কৌশল পরীক্ষা করছিল, তাই একে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মহড়া বলা হয়। কোন পরিস্থিতিতে মার্কিন যুক্তরাষ্ট্র দ্বিতীয় বিশ্বযুদ্ধে যোগদান করে? 7 ডিসেম্বর 1941 জাপানের পার্ল হারবার আক্রমণের পর মার্কিন যুক্তরাষ্ট্র দ্বিতীয় বিশ্বযুদ্ধে যোগ দেয়। কী কারণে জাতিসংঘ ব্যর্থ হয়েছিল? সদস্য দেশগুলোর মধ্যে ঐক্যের অভাব, যুক্তরাষ্ট্রের অনাগ্রহ এবং শক্তিশালী দেশগুলোর স্বার্থরক্ষা নীতির কারণে জাতিসংঘ ব্যর্থ হয়। নিরাপত্তা পরিষদের মূল দায়িত্ব কি? আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বজায় রাখা এবং সংঘাত হলে ব্যবস্থা গ্রহণ করা নিরাপত্তা পরিষদের প্রধান দায়িত্ব। এরপর নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। 6টি প্রশ্ন, 4 মার্কের প্রশ্ন। ফরাসি বিপ্লব নারীদের এভাবে করে টোটাল প্রশ্ন আছে তোমার 12টি প্রশ্ন আছে, এখান থেকে 6টি প্রশ্ন উত্তর। ফরাসি বিপ্লবে নারীদের অবদান কী ছিল? ফরাসি বিপ্লবে নারীরা সক্রিয় ভূমিকা পালন করেছিল। তারা রাজনৈতিক ক্লাব গঠন করে বিপ্লবের সমর্থনে প্রচার চালান। 1789 সালে অক্টোবর মাসে হাজার হাজার নারী ভার্সাই প্রাসাদে মিছিল করে রাজার কাছে খাদ্য ও ন্যায় বিচারের দাবি জানান। নারী কর্মীরা যেমন অলিম্পিক দ্য গুজ নারী অধিকার সংক্রান্ত ঘোষণাপত্র প্রকাশ করেন। তাদের আন্দোলনের ফলে পরবর্তী নারী পুরুষের সমতার ধারণা বিকশিত হয়। নতুন ফরাসি সংবিধানে নাগরিকদের কী কী গণতান্ত্রিক অধিকার দেওয়া হয়েছিল? 1791 সালে ফরাসি সংবিধানে নাগরিকদের জন্য নিম্নলিখিত গণতান্ত্রিক অধিকারগুলি স্বীকৃত হয়েছিল: মত প্রকাশ, চিন্তা ও ধর্মাচরণের স্বাধীনতা, আইনের সামনে সকল নাগরিক সমতা, ব্যক্তিগত সম্পত্তির অধিকার, রাষ্ট্রীয় প্রতিনিধি নির্বাচনে অংশগ্রহণের অধিকার, যদিও প্রথমে সীমিত ভোটাধিকার ছিল। এই অধিকারগুলো পরবর্তীকালে আধুনিক গণতন্ত্রের ভিত্তি গড়ে তোলে। টিকা লেখন। নেপোলিয়নের অর্থনৈতিক ও আইন সংস্কার। নেপোলিয়ন ফ্রান্সে স্থিতিশীল প্রশাসন
গঠনের লক্ষ্যে অর্থনৈতিক ও আইন সংস্কার করেন। অর্থনৈতিক সংস্কার, তিনি ব্যাংক অফ ফ্রান্স প্রতিষ্ঠা করেন, মুদ্রার স্থিতিশীলতা আনেন এবং কর ব্যবস্থা সংস্কার করেন। আইন সংস্কার, তিনি নেপোলিয়ান কোড বা কোড সিভিল প্রবর্তন করেন, যেখানে আইনের সামনে সকলের সমতা, ব্যক্তি স্বাধীনতা ও সম্পত্তির অধিকার নিশ্চিত করা হয়। এই আইন পরবর্তীতে বহু দেশ অনুসৃত হয়। ফরাসি বিপ্লবের দার্শনিকদের অবদান আলোচনা করা। ফরাসি বিপ্লবের মানসিক প্রেরণা এসেছিল দার্শনিকদের চিন্তাধারা থেকে। রুশো জনসার্বভৌমত্বের ধারণা দেন, ভলতেয়ার ধর্মীয় সহিষ্ণুতা ও মত প্রকাশের স্বাধীনতার পক্ষে মত দেন, মন্টেস্কিউ ক্ষমতার বিভাজন নীতির প্রস্তাব দেন। তাদের এই চিন্তাধারা রাজতন্ত্রের পরিবর্তে স্বাধীনতা, সমতা ও ভ্রাতৃত্বের আদর্শকে জনপ্রিয় করে তোলে। এরপরে ইউরোপে ফেব্রুয়ারি বিপ্লবের প্রভাব আলোচনা করো। 1848 সালে ফেব্রুয়ারি বিপ্লব ফ্রান্সের রাজতন্ত্রের পতন ঘটিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করে। এর প্রভাবে সমগ্র ইউরোপ ছড়িয়ে পড়ে। জার্মান, অস্ট্রিয়া, ইতালি প্রভৃতি দেশ জাতীয়তাবাদী ও উদারপন্থী আন্দোলন শুরু করে। কৃষক ও শ্রমিকদের অধিকার নিয়ে আন্দোলন জোরদার, রাজনৈতিক ও স্বাধীনতা সাংবিধানিক শাসনের দাবি বৃদ্ধি পায়। এই বিপ্লবকে ইউরোপের গণতন্ত্রের বীজ বপন করে। টিকা লিখো ইয়ং ইটালি। ইয়ং ইটালি ছিল ইতালির জাতীয় ঐক্যের জন্য গিউসেপ্পে মার্জিন কর্তৃক 1831 সালে প্রতিষ্ঠিত একটি গোপন সংগঠন। এর মূল লক্ষ্য ছিল বিদেশি শাসন থেকে মুক্তি পেয়ে গণতান্ত্রিক প্রজাতন্ত্র প্রতিষ্ঠা। এই সংগঠনের যুবকদের দেশপ্রেম উদ্বুদ্ধ করেছিল এবং পরবর্তীতে ইতালির একীকরণ আন্দোলনে তা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। উপনিবেশবাদের সঙ্গে জাতীয়তাবাদের সম্পর্ক বিশ্লেষণ করো। উপনিবেশবাদ ইউরোপীয় শক্তিগুলোকে বিদেশে প্রভাব বিস্তার করতে উদ্বুদ্ধ করে, অন্যদিকে শাসিত দেশগুলো জাতীয়তাবাদের জন্ম দেয়। বিদেশি শাসনের শোষণ, বৈষম্য, অন্যায় আচরণ জাতীয় চেতনার বিকাশ ঘটায়। ফলে ভারত, চীন, আফ্রিকা প্রভৃতি দেশে স্বাধীনতার আন্দোলন গড়ে। অর্থাৎ উপনিবেশবাদেই জাতীয়তাবাদের উদ্ভব এবং বিকাশকে ত্বরান্বিত করে। ব্রিটিশ ও উপনিবেশ শাসনে ভারতীয় কীভাবে রপ্তানিকারক থেকে আমদানিকারীতে পরিণত হয়। ব্রিটিশ শাসনে আগে ভারত ছিল বস্ত্র হস্তশিল্পের রপ্তানিকারক দেশ, কিন্তু ইংরেজ শাসন প্রতিষ্ঠার পর ভারতীয় শিল্প ধ্বংস করা হয়। ইংরেজ কারখানার পণ্য ভারতে আমদানি করা হয়। ভারত কাঁচামাল যেমন পাট, তুলো ইত্যাদি রপ্তানির দেশ হয়ে ওঠে। ফলে ভারত বিদেশি পণ্যের বাজার এবং কাঁচামালের যোগদানদাতা যে পরিণতি হয়। সমকালীন বিশ্বে রুশ বিপ্লবের প্রভাব আলোচনা করো। 1917 সালে রুশ বিপ্লবের বিশ্ব রাজনীতিতে বিরাট প্রভাব ফেলে। প্রথমত সমাজতান্ত্রিক রাষ্ট্র গঠিত হয়, সাম্যবাদ ও শ্রমিক অধিকার আন্দোলন বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে। ইউরোপে কমিউনিস্ট ও সমাজতান্ত্রিক দলগুলোর উত্থান ঘটে। উপনিবেশিক দেশগুলোর স্বাধীনতা লড়াইয়ে নতুন প্রেরণা জাগে। রুশ বিপ্লব বিশ্বে সামাজিক ও অর্থনৈতিক পরিবর্তনের পথ দেখায়। ভার্সাই চুক্তির অর্থনৈতিক প্রভাব কীরূপ ছিল। 1919 সালে ভার্সাই চুক্তির ফলে জার্মানিকে বিশাল যুদ্ধ ক্ষতিপূরণ দিতে হয়। জার্মানির শিল্প, খনি ও উপনিবেশ কেড়ে নেওয়া হয়। মুদ্রাস্ফীতি, বেকারত্ব বৃদ্ধি পায়। অর্থনৈতিক দুরবস্থার ফলে ন্যাসিবাদের উত্থান ঘটে। অতএব এই চুক্তি ইউরোপের অর্থনৈতিক স্থিতি নষ্ট করে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পথ প্রশস্ত করে। হিটলার কেন রাশিয়া আক্রমণ করেন। হিটলার 1941 সালে অপারেশন বারবারোসা নামে রাশিয়া আক্রমণ করেন। তার উদ্দেশ্য ছিল জার্মান জাতির জন্য লেবেনসরাউম জীবন ধারণের স্থান লাভ, তারপরে রাশিয়ার বিপুল প্রাকৃতিক সম্পদ দখল, কমিউনিজম ধ্বংস করা। তবে এই আক্রমণ জার্মানির জন্য মারাত্মক ভুল প্রমাণিত হয়। এরপরের প্রশ্ন, তুমি কি মনে করো দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রকৃত অর্থে বিশ্বজনীন যুদ্ধ ছিল? হ্যাঁ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ প্রকৃত অর্থে বিশ্বজনীন ছিল, কারণ ইউরোপ, এশিয়া, আফ্রিকা, প্রশান্ত মহাসাগর সব মহাদেশই এতে জড়িত ছিল। প্রায় সব বড় শক্তি যেমন ব্রিটেন, রাশিয়া, আমেরিকা, জাপান, জার্মানি, ইতালি ইত্যাদি অংশ নেয়। যুদ্ধক্ষেত্র ছিল বিশ্বব্যাপী এবং প্রভাব পড়ে অর্থনীতি, রাজনৈতিক সর্বত্র। তাই একে প্রকৃত অর্থে বিশ্বজনীন যুদ্ধ বলা হয়। নিম্নলিখিত যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এটা কিন্তু 8 মার্কের প্রশ্ন। বিসমার্কের রক্ত লৌহ নির্মিত জার্মান নীতির ঐক্য ঘটিয়েছিল। মন্তব্যটি যুক্তিসহ আলোচনা করো। এরকম করে 3টি প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন, বিসমার্কের রক্ত লৌহ নীতি। বিসমার্ক রাশিয়ার প্রধানমন্ত্রী, জার্মান জাতীয় ঐক্যের স্থপতি হিসেবে পরিচিত। তিনি রক্ত লৌহ নীতি, ব্লাড অ্যান্ড আয়রন পলিসি গ্রহণ করে রাজনৈতিক আলোচনা নয়, বরং যুদ্ধ শক্তির মাধ্যমে জার্মান ঐক্য সাধন করেন। 1 নম্বরে ডেনমার্ক যুদ্ধ 1864। প্রাশিয়া, অস্ট্রিয়া একত্রে ডেনমার্কের পরাজিত করে স্লেজভিক বা হোলস্টাইন অঞ্চল দখল করে। অস্ট্রিয়া যুদ্ধ 1866 সাল। অস্ট্রিয়াকে পরাজিত করে প্রুশিয়া উত্তর জার্মান রাজ্যগুলো একত্রিত করে উত্তর জার্মান সংগঠন গঠন করে। ফ্রান্স যুদ্ধ 1870 থেকে 71। ফরাসি সম্রাট নেপোলিয়ান তৃতীয়কে পরাজিত করে দক্ষিণ জার্মান রাজ্যগুলোর প্রুশিয়ার সঙ্গে যুক্ত হয়। ফলে 1871 সালে জার্মানি ঐক্য সম্পূর্ণ হয় এবং কাইজার উইলিয়ামসকে সম্রাট ঘোষণা করা হয়। উপসংহার, বিসমার্ক কূটনীতি ও সামরিক শক্তি ব্যবহার করে জার্মান ঐক্য সাধন করেন। তাই রক্ত লৌহ নির্মিত নীতি
এই জার্মান জাতীয় ঐক্যের ভিত্তি স্থাপন করে। এরপরে সমাজ, অর্থনীতি, শিল্প বিপ্লবের প্রভাব আলোচনা করো। শিল্প বিপ্লব 18 শতকের শেষ ভাগে ইংল্যান্ডে শুরু হয়, সমগ্র ইউরোপ ও বিশ্ব ছড়িয়ে পড়ে। এর ফলে সমাজ ও অর্থনীতি গভীর পরিবর্তন ঘটে। অর্থনৈতিক প্রভাব, কারখানা ভিত্তিক উৎপাদন বৃদ্ধি পায়, হস্তশিল্প ধ্বংস হয়, আন্তর্জাতিক বাণিজ্যের প্রসার ঘটে, নতুন যন্ত্রের ব্যবহার কৃষি ও শিল্প উৎপাদনে বিপুল বৃদ্ধি ঘটায়। সামাজিক প্রভাব, একটি নতুন শিল্প মধ্যবিত্ত শ্রেণীর, বুর্জুয়া শ্রেণী এবং শ্রমিক শ্রেণী পলতেয়ার সৃষ্টি করে। নগরায়ণ ঘটে, গ্রামাঞ্চল থেকে শ্রমিকরা শহরে কাজের সন্ধানে আসে, শ্রমিকদের শোষণ ও দুরবস্থা থেকে শ্রমিক আন্দোলনের জন্ম হয়। শিল্প বিপ্লব মানব সমাজের এক নতুন যুগের সূচনা করছিল। এটি আধুনিক শিল্প সভ্যতার ভিত্তি স্থাপন করে, যদিও এতে শোষণ ও অসমতার নতুন রূপও দেখা দেয়। প্রথম বিশ্বযুদ্ধের কারণ ও ফলাফল, এটা ইম্পর্ট্যান্ট প্রশ্নে। কারণসমূহ: জাতীয়তাবাদ, ইউরোপের বিভিন্ন জাতি তাদের স্বাধীনতা আধিপত্য বিস্তারের জন্য প্রতিদ্বন্দ্বিতায় লিপ্ত ছিল। জোট নীতি, ইউরোপে দুটি জোট গঠিত হয়, ট্রিপল এলায়েন্স, জার্মান, অস্ট্রিয়া, ইতালি এবং ট্রিপল এস্টেট, ইংল্যান্ড, ফ্রান্স, রাশিয়া। সাম্রাজ্যবাদ ও অস্ত্র প্রতিযোগিতা, ইউরোপেও শক্তিশালী উপনিবেশ দখলের প্রতিযোগিতা এবং অস্ত্র সংগ্রহ যুদ্ধের পরিবেশ সৃষ্টি করে। তাৎক্ষণিক কারণ: 28 জুন 1914 সালে সারায়েভো শহরে অস্ট্রিয়ার যুবরাজ ফ্রান্স কার্ডিনান্ডোকে সার্বিয়া যুবক হত্যা করলে যুদ্ধ শুরু হয়। ফলাফল: 1918 সালে যুদ্ধ শেষ হয়, 1 কোটি মানুষের প্রাণহানি ঘটে, জার্মান, অস্ট্রিয়া, তুরস্ক পরাজিত হয়, ভার্সাই চুক্তি স্বাক্ষরিত হয় এবং জাতিপুঞ্জ প্রতিষ্ঠিত হয়। ইউরোপের রাজনৈতিক মানচিত্র পরিবর্তিত হয়, নতুন রাষ্ট্রের জন্ম হয়, অর্থনৈতিক মন্দা ও সামাজিক অস্থিরতা দেখা দেয়, যা পরবর্তীতে হিটলারের উত্থানের পথ প্রশস্ত করে দেয়। উপসংহার: প্রথম বিশ্বযুদ্ধ ছিল মানব সভ্যতার এক ভয়াবহ বিপর্যয়, যা বিশ্ব রাজনীতিকে সম্পূর্ণরূপে পাল্টে দেয়। এই ছিল তোমার সামগ্রিক প্রশ্ন এবং উত্তর। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে তোমরা যে তোমাদের 3rd ইউনিট 90 মার্কের যে প্রশ্নটি সেটা সম্পূর্ণ একটা আইডিয়া পাবে এবং এখান থেকে অনেক প্রশ্নই ইম্পর্ট্যান্ট আসতে পরীক্ষায় আসতে পারে। পরিশেষে বলবো, তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে ভিডিওগুলি দেখছো, এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।